ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিন পটল রুইয়ের লাল লাল ঝাল। ঝিরঝির করে বৃষ্টি চলেছে, আবহাওয়াটা পুরো ঠান্ডা হয়ে গেছে। জন্য আজকে ভাবছি একটু ঝাল ঝাল করে মাছের ঝাল বানিয়ে নিই। মাছগুলো লাল করে ভেজে তুলে নিলাম, আর মাছের মাথাটা একটু কড়া করে ভাজবো। জিরে ফোড়ন দিলাম, নুন হলুদ মাখানো পটলগুলো খুব ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেল, দেখো একদম নরম করে ভেজে নিয়েছি, লালও হয়ে গেছে। বাইরে টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই বৃষ্টিটা মনে হচ্ছে ছাড়ার নয়, সারাদিন ধরে চলবে। তেলের মধ্যে টমেটোটা একটু ভেজে নিলাম, আর এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, গোটা গরম মশলা, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা সব পেস্ট করে দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা কষিয়ে নিলাম, এবার পটলটা দিয়ে দেব। পটলের সাথেও মশলাটা কষিয়ে নিলাম, আর এবার দিয়ে দেব জল। রুই পটলের ঝাল বানাচ্ছি, যেই কারণে জলটা পরিমাণ মতো বুঝে দিলাম। এখানে বেশি ঝোলের দরকার নেই, মাখো মাখো বানাবো, যেই কারণে জলটা বুঝে দিতে হবে। ফুটে উঠেছে ঝোলটা, এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। কিছুক্ষণ ঢেকে রান্না করব। বানিয়ে নিলাম রুই পটলের ঝাল। গরম মশলা আগে দিয়ে রেখেছি, যেই কারণে এখন আর গরম মশলা দেওয়ার কোনো দরকার নেই। এবার নামিয়ে নেব।